কৃষক বন্ধু, আমরা আলু গাছের ছত্রাক দমনের জন্য ছত্রাকনাশকের যে রুটিনগুলো ফলো করি তা হলো প্রথম 25 থেকে 30 দিনের মধ্যে হয় কপার অক্সিক্লোরাইড অর্থাৎ ব্লু কপার বা প্রোপিনেব যেমন অ্যান্টাকল অথবা মেটালক্সিল বা ক্লোরোথায়োনিল মিশ্রিত ছত্রাকনাশক যেমন ফোলিও গোল্ড ইত্যাদি ব্যবহার করে থাকি। এরপর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ প্রত্যেকটা স্প্রেই আমরা সাধারণত ম্যাঙ্গোজেব ব্যবহার করে থাকি, যেমন ইন্ডোফিল, ডাইথেন বা ইউথেন। অথবা অনেক সময় যখন আবহাওয়ার পরিস্থিতি খারাপ, অর্থাৎ আকাশে প্রচুর কুয়াশা, দিনের তাপমাত্রা খুব বেশি, আকাশ মেঘলা বা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, অথবা গাছে যদি তখনই ছত্রাক আক্রমণ হয়ে থাকে, তখন আমরা একটু ভালো ছত্রাকনাশক ব্যবহার করে থাকি, যেমন সায়ামক্সনিল প্লাস ম্যাঙ্গোজেব আছে এমন ছত্রাকনাশক, অর্থাৎ মক্সিমেট, কার্জেট ইত্যাদি। এছাড়াও আমরা আলু গাছের ছত্রাক এবং আলু গাছের ডাঁটা পচার জন্য ব্যবহার করে থাকি বিভিন্ন ছত্রাকনাশক, যেমন অ্যাজোস্টোবিয়ান ও টিবোকোনাজল মিশ্রিত ছত্রাকনাশক ব্যবহার করি, যেমন কাস্টোডিয়া, অথবা ব্যবহার করি অ্যাজোস্টোবিয়ান এবং ডিফিনোকোনাজল মিশ্রিত ছত্রাকনাশক, যেমন অ্যামিস্টার টপ। কৃষক বন্ধু, আবহাওয়ার পরিস্থিতি অনুযায়ী বা গাছের পরিস্থিতি অনুযায়ী আমরা যদি এই ধরনের ছত্রাকনাশক বারবার ব্যবহার করি তা খুব ব্যয় সাপেক্ষ, কারণ এতে বিভিন্ন ধরনের ছত্রাকনাশক ব্যবহার করতেও খরচ বাড়ে এবং তারই সঙ্গে লেবারেরও খরচ বাড়ে। তাই আপনাদের জন্য একটি নতুন ছত্রাকনাশক বাজারে এসেছে, যা নিয়ে এসেছে ইউপিএল কোম্পানি। এতক্ষণ ভিডিওতে বলা যেসব ছত্রাকনাশকগুলো, তার সমস্ত কিছুই একটি ছত্রাকনাশকের মধ্যে পেয়ে যাবেন। যেই ছত্রাকনাশকটি আলুর নাবি ধসা, জলদি ধসা, গোড়া পচা, ডাঁটা পচা ইত্যাদি একই সাথে দমন করতে পারবে। কৃষক বন্ধু, এই ছত্রাকনাশকটি আলুর ছত্রাক দমনের জন্য আলু গাছের বিভিন্ন অবস্থায় ব্যবহার করা হয়। কৃষক বন্ধু, আমি যে ছত্রাকনাশকটির কথা আলোচনা করতে যাচ্ছি তা হলো ইউপিএল কোম্পানির টেডিউম, এবং এটি ভারতবর্ষের মধ্যে প্রথম ইউপিএল কোম্পানি বাজারে এনেছে, এবং এটি আপনাদের পরিচিত 3টি রাসায়নিক মিলে তৈরি হয়েছে। কৃষক বন্ধু, এতে আছে অ্যাজোস্টোবিন, যেটা আপনারা অ্যামিস্টার টপ বা কাস্টোডিয়ার মধ্যে পেয়ে যাবেন। আরেকটি রাসায়নিক এতে আছে ম্যাঙ্গোজেব, যেটা আপনারা ইন্ডোফিল, ডাইথেন বা ইউথেনের মধ্যে পেয়ে যাবেন, বা ইন্ডোফিল কোম্পানির মক্সিমেট অথবা ডুপন্ট কোম্পানির কার্জেটের মধ্যে পেয়ে যাবেন। এতে আরেকটি রাসায়নিক আছে টিবোকোনাজল, যেটা আপনারা আদামা কোম্পানির কাস্টোডিয়ার মধ্যে পেয়ে যাবেন। তাহলে কৃষক বন্ধু, আপনারা বুঝতেই পারলেন এই 3টি ছত্রাকনাশক মিলিয়ে একটি ছত্রাকনাশক তৈরি হয়েছে। তাহলে কৃষক বন্ধু, আমরা আলাদা করে ম্যাঙ্গোজেব, আলাদা করে অ্যাজোস্টোবিয়ান, আলাদা করে টিবোকোনাজল যদি আলুতে ব্যবহার করি, তাহলে আমাদের ছত্রাকনাশক খরচ এবং লেবার খরচ অনেক বেশি হবে। তবে আসুন এই ছত্রাকনাশকটিকে নিয়ে আরেকটু বিশেষভাবে আলোচনা করা যাক। কৃষক বন্ধু, এতে যে অ্যাজোস্টোবিয়ান আছে তা আলুর নাবি ধসা, জলদি ধসা দমনে সক্ষম। আর এই অ্যাজোস্টোবিয়ানের মধ্যে ফাইটোটেনিক গুণ থাকার জন্য ফসল সবসময় সবুজ থাকে। আর যে রাসায়নিকটা আছে সেটি হলো ম্যাঙ্গোজেব। এই ম্যাঙ্গোজেব একটি ব্রড স্পেকট্রাম কন্ট্যাক্ট ছত্রাকনাশক। আর আপনারা এটা ভালোভাবেই জানেন, ম্যাঙ্গোজেব আলু চাষের নাবি ধসা ও জলদি ধসাকে সক্রিয়ভাবে দমন করে রাখে। আর যে রাসায়নিকটি আছে সেটা হলো টিবোকোনাজল, যে কোনো ফসলের পচা ধসা, যেমন পাতা পচা, গোড়া পচা, ডাঁটা পচা ইত্যাদি রোগকে সহজে দমন করে। কৃষক বন্ধু, যখন এই 3টি রাসায়নিক একত্রে কাজ করবে, তখন আলু গাছে কখনোই সহজে ছত্রাক আক্রমণ করতে পারবে না। এই ছত্রাকনাশকটি আলু গাছের সব ধরনের ছত্রাক দমন করবে। কৃষক বন্ধু, এর মাত্রার যদি কথা বলি, তাহলে 1 একরে 800 গ্রাম 200 লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে। আর যদি এর দামের কথা বলি, তাহলে এর 400 গ্রাম প্যাকেটের দাম 600 থেকে 650 টাকা। এই খরচাটা অনেক কৃষক বন্ধুর কাছে করা সম্ভব নয়,
তাই আপনাদের যদি খরচ বেশি বলে মনে হয় তাহলে আপনারা 5 দিন অন্তর ম্যাঙ্গোজেব স্প্রে করে যাবেন। শুধুমাত্র আবহাওয়ার পরিস্থিতি যখন খারাপ থাকবে বা 1-2 দিনের মধ্যে আবহাওয়ার পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা আছে, ওই সময় স্প্রে করে দেবেন। তাহলে আপনাদের ফসলে সহজে ছত্রাক আক্রমণ করতে পারবে না।